আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বদেশ বাংলায় আপনাদেরকে স্বাগত। আসছে আমাদের বর্তমানে সুশীল সমাজ যারা আছে তাদের উপলক্ষে আজকে কিছু বাণী এবং তাদের বাণী সহকারে আজকের আলোচনা। বর্তমান সুশীল সমাজ যারা আছে তারা কালকে 15ই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের কয়েকজন নেতাকে কান ধরে উদ্বোস করানো, তাদের ছবি তুলে ফেসবুকে আপলোড করা, বস্ত্রহরণ সহকারে নানান ধরনের ঘটনাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের জ্ঞান বিতরণ করতেছে। আর 15ই আগস্ট শোক দিবস পালন করা জরুরি কিনা আলোচনা হবে। সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন, 15ই আগস্ট কি আসলে শোক দিবস পালন করা উচিত নাকি স্বাধীনতা দিবস পালন করা উচিত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সাল পর্যন্ত তার সকল ইতিহাস তার পক্ষে থাকলেও কিন্তু 1971 সালের পর থেকে 1975 সাল পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তার কোন ইতিহাস তার পক্ষে কাজ করে না। তার এমন এমন কিছু ব্ল্যাক হিস্টোরি আছে যে এই হিস্টোরি গুলো যদি জানা যায় তাহলে শেখ মুজিবুর রহমানকে কেউ ভালোবাসবে না, বরং ঘৃণা করবে। এই ঘৃণার কারণগুলো, তিনি বাকশাল গঠন করছিল, যে বাকশাল গঠন করার কারণে দেশের সকল সংবাদপত্র ব্যান করে দেওয়া হয়েছিল, রেডিও ব্যান করে দেওয়া হয়েছিল এবং তার দলের লোকজন বড় বড় অফিসার যারা নিজস্ব অফিসার ছিল তাদেরকে নিয়ে বাকশাল গঠন করা হয়, সংবিধান সংশোধন করে একনায়কতন্ত্র ঘোষণা করা হয়। এই একনায়কতন্ত্র ঘোষণার মাধ্যমে দেশ ও জনগণ পুষতে থাকে। সেই সময় শেখ মুজিবুর রহমানকে হটানোর জন্য সেনা অভ্যুত্থান হয়। এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা যদি না করা হইতো তাহলে দেশের মানুষ আবার পরাধীনতায় ভুগে যেত, দেশের মানুষ আবার তার বাক স্বাধীনতা হারাইতো, দেশের মানুষ তাদের চলাফেরা, তাদের কাজকর্ম কোনো কিছু স্বাধীনভাবে করতে পারতো না। এই জন্য শেখ মুজিবুর রহমানকে ওই সময় পুরো পরিবার সহকারে হত্যা করা হয়। যদিও এটা ইতিহাসের একটা কালো দিন হিসেবে গণ্য করা হয়, কিন্তু এটা বাঙালির জন্য আরেকটি স্বাধীনতা বলা চলে। এই স্বাধীনতা উপলক্ষে শেখ পরিবার তারা শোক পালন করতেই পারে, কিন্তু দেশের মানুষ শোক পালন করবে এটা একটা ব্যর্থতা। এই বিষয়টাকে কেন্দ্র করে গত 15ই আগস্ট 2024 বাঙালি 15ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করেনি। আর সেখানে আসছে সুশীল সমাজের কিছু বাণী, যে বাণীগুলো হচ্ছে আমরা কি এইরকম স্বাধীনতা চেয়েছিলাম? ভাই, তোরা কি স্বাধীনতা চাইছিলি? তোরা তো স্বাধীনতাই চাসনি। তোরা দীর্ঘ 16টা বছর নিজস্ব রাজত্ব কায়েম করার জন্য যত ধরনের অপকর্ম করে গেছিস যার সমস্ত বিবরণ চিত্র আমাদের কাছে আছে, কিন্তু সেই চিত্র বিবরণ গুলো সবগুলো তোরা ফেক বলে দিস। তোদের নেত্রী বলে দেয় যে এগুলো সব রং মেখে বসে আছে, এগুলো সবাই অভিনয় করতেছে। হুজুরকে তোরা কান ধরে উদ্বাস করাইলি, সেগুলোর কোনো সমস্যা না। কিন্তু 15ই আগস্টে একটা ইয়াবা ব্যবসায়ী, একটা ধর্ষককে যখন কান ধরে উদ্বাস করানো হচ্ছিল, এই জন্য সুশীল সমাজ তোরা সবাই প্রশ্ন করা শুরু করলি, এটাই কি আমাদের স্বাধীনতা? এটাই কি ছাত্ররা চেয়েছিল কিনা? বর্তমানে তোরা এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছিস, তোরা যদি দাজ্জালের সঙ্গে আমরা যদি এখন যুদ্ধ করি, তোরা সেখানেও বলে দিবি যে এক চকালাবিহীন লোকের সঙ্গে তোমরা কিভাবে যুদ্ধ করো, তোমাদেরকে লজ্জা শরম নাই? ধানমন্ডি 32 কাউকে ঢুকতে দেয়নি, সেটা তোদের চোখে বিশাল একটা আকার ধারণ করলেও গত 14ই আগস্টে বা 15ই আগস্ট বাইতুল মোকাররমে যখন দিলওয়ার হোসেন সাইদিকে জানাজার যারা বাধা দিছিলি, জানাজার ফুল দেওয়া কি একই জিনিস? জানাজার যাতে বাধা দিলে কোনো সমস্যা নাই, কিন্তু ফুল দিতে বাধা দিলে সেটাই সমস্যা। তোদের চরিত্রের এত বদল হয়, তোরা একবার হস সংখ্যালঘু, একবার হস ডাকাত, একবার হস হিন্দু, আরেকবার হয়ে যাস তোরা হচ্ছে সুশীল সমাজ। তোদের এই সুশীল সমাজগিরি যদি বাদ না দেশ, দেশে কখনো থাকতে পারবি না। বা পুরো পৃথিবীতে যত ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের ভিতরে বাংলাদেশে যত প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট হয়েছে অন্যান্য দেশের তুলনায় সেটা খুবই কম। অন্যান্য দেশে যেখানে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বিপরীতে যারা ছিল তাদেরকে একদম নিঃস্ব করে দেওয়া হয়েছে, তারা যেন কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। তার অনেক দৃষ্টান্ত উদাহরণ আছে। কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক ততটাও নির্মম হয়নি যে আওয়ামী লীগকে একদম দেশ থেকে চিরতরে নিঃস্ব করে দিল। আওয়ামী লীগকে এখনো সুযোগ দেওয়া হয়েছে, তারা দেশের জন্য কাজ করতে পারবে, কিন্তু তাদের দলকে আবার গোছাইতে হবে, তাদেরকে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু আস্থা না ফিরে এসে তোরা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াইতেছিস যে দেশের এই স্বাধীনতা আমরা চাই নাই, ও স্বাধীনতা আমরা চাই নাই। এগুলো শেখ মুজিবুর রহমানের আরো অনেক কালো ইতিহাস আছে, যে ইতিহাসগুলো তোরা কখনোই সামনে আনিসনি। 1971 সালের আগ পর্যন্ত সকল ইতিহাস মানুষকে বিশ্ব পরিচয় বইয়ের মাধ্যমে পড়াইলেও 1971 সালের পর থেকে 75 সাল পর্যন্ত যে কালো ইতিহাসগুলো আছে, এই ইতিহাসটা কেউ জানতো না, কাউকে বলাও হয়নি। তোরা যারা শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত আবেগ আপ্লুত, তোরা বিশ্ব পরিচয় বই পড়ে রাজনীতি শেখালো, তোরা বিশ্ব পরিচয় বই পড়ে ইতিহাস জানালো, তোদের সঙ্গে তর্ক করা পুরো বৃথা। আল্লাহ।